ময়না না বড়ই নিয়ে পড়ে গেছে গা পাপের বোঝা মাথায় নিয়ে গেতাছি এখন গাড়ির ডিগ্গি মধ্যে থোয়া নিয়ে। তো ফাইনালি গাইস আমরা পাতাকপি খেতে মানে বাঁধাকপি খেতে বাঁধাকপি নিলাম মোটামুটি 20 কেজির মতো। আর এই যে প্রিয় বন্ধুরা সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এলাম নদীর পারে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখেন চায়ের পাশে প্রচুর ঘন কুয়াশা আর নদীটা যেহেতু মরা নদী মানে ঠান্ডার দিনে এই নদীর মধ্যে পানি থাকে না। আর আমি যে ব্রাশটা দিয়ে ব্রাশ করতেছি ব্রাশের মধ্যে কলগেট নাই, কদিন ধরে কলগেট পরে গেছে গা, তাহলে আনাড়া আলছি আর কি ও ভাই আর কি দাঁত তো ঘষাই লাগবো। আর দেখেন যে মানুষের চাইনিজ দান করবো তার জন্য নদীর ভূগোল দিয়ে একদম সুন্দরভাবে বিছুন বুনছে। আর দেখেন যে মানুষ আল ঠালবে কালাই ঠালিয়ে বুনে দিচ্ছে। তো আর কদিন পরে মানে বর্ষা হওয়ার আগে আগে মানে কালাই গুনাও মানে ম্যাচুরিট হয়ে যাবো গা, তোলার জন্য রেডি হয়ে যাবো গা। আর এই বিছুনগুলা মনে করেন যে এখন গাড়বো মানে কদিন পরে গাড়বো। আবার বর্ষার মানে আর কি বৃষ্টি বৃষ্টি জানাবো তখনকে মানে ধানগুনা কাইডা কিন্তু মানে পুরো পরিবারই হয়ে যাবো সবাই। আর এই দেন এডাঙ্গ গ্রামের ছোট্ট একটা নদী, মানে খুবই সুন্দর একটা ভিউ এই জায়গাটার আর কি। তো সকাল সকাল শীতের দিনে আগুন তাপানের মজাটা আলাদা দেখেন। তো আমাকে জেলাকে বাড়িতে মানে চিতি বিডা বাইজে লাল চা দিয়ে আগুন পরে বয়ে বিয়ে মানে চা খাইতেছে আর আগুন তাপাইতেছে। তো এই একটা ঠান্ডার দিনের একটা মজা আর কি। তারপরে আঙ্গ বাড়িতে পুরা রুটি পিঠা বানাইতেছে আর চা জাল দিতেছে। আর এই যে পুরা দেওয়ানি এরা পুরা রুটি ছুটি খাইতেছে। তাছাড়া সকাল সকাল বাড়ি থেকে বাইরে নামার খুব মুশকিল হয়, তার মানে বেড়া খালি পাঁচ ধরে জেনে যায়, খালি সিগড়া সিগড়ি করে। তার জন্য বেড়াটা নিয়ে আর রিক্সা দিয়ে একটু ঘোরাঘুরি করতেছি। তো একটু ঘোরাঘুরি করে দিয়ে খালি কোনো রকম বাঁচতে খালি মানে ফসকি করে পাইলে হয়, তারপরে আমার ফোরেনগুলো পাবো না। यार अढ़ाई का अढ़ाई का है यार सर दा अच्छा 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 दा তারপরে গেছি গেতেছি আমরা বাজারে ডাক্তার গেছি। তো বেড়ার কয়েকদিন ধরে বেমার, ডাক্তারটা দেখাইনি আগে। আর টোটো দেখেছি আমরা মানে হেলিকপ্টার। তো গাইস আমরা এখন পুরো আসাম থেকে পুরো ওয়েস্ট বেঙ্গলে গেতেছি আমার একটা মানে বন্ধুর বাড়িতে কাঁচামরিচের নিগে। তো সব সময়তে বাজার থেকে কিনি আমরা। তো আজকে পিওর কাঁচামরিচ একদম মানে খেতের থেকে তুলে নিয়ে টানের থেকে টাল টাল খাই। আর দেন গাইস আমরা সংঘর্ষ নদীর ব্রিজ পার হতেছি উপর দিয়া। আর এই জায়গা নিয়ে একটু নেপাল পড়ছে আর এই পুলিশগুলো কিন্তু নেপালের কিন্তু সঠিকটা জানি না আমি। গাইস আমরা কিন্তু গ্রামের রাস্তা দিয়ে গেতেছি। তো সামনে ট্রাক্টর দিয়ে মাল খালি করতেছে যার জন্য কোনো মোড় দিয়ে যাওয়ার রাস্তা নাই আর কি। আর যেটা হলো সংঘর্ষ নদী, আর আমরা সংঘর্ষ নদীর কিনারে দিয়ে গেতেছি বানের উপর দিয়া। রাস্তা খুবই খারাপ মানে পুরো ডিজিটাল রাস্তা, মানে একটা গাড়ি আইলে আর একটা গাড়ি সাইড দেওয়ার কোনো রাস্তা নাই। আর হেলিকপ্টার দিয়ে মাল ফালাইতেছে দেখেন গাইস, হেলিকপ্টারের কোনো ঠিক নেই। তো গাইস দেখেন অলরেডি আমরা কিন্তু সংঘর্ষ নদীর চর দিয়ে 4 চাক্কা নিয়ে গেতেছি। তার মানে এরকম জায়গা দিয়ে 4 চাক্কা যাওয়া মানে খুবই একদম মানে বিপজ্জনক আর কি, কখন কোনো ফাইসা ধরে। আর দেখেন যে বড় বড় ইউটিউবার গুলা একদম কলকাতা হাওড়া ব্রিজের মতো ব্রিজের উপর দিয়ে রিলস ভিডিও বানাইতেছে। ওই দেখেন গাইস ক্যামেরায় অল্প অল্প দেখা গেতেছে, একদম মজাদার একটা জায়গা। আর এই জায়গাটা মানে একটা মানে চর এলাকা। তো এটা সংঘর্ষ নদীর একটা ডাইল। তো আগে এটা মেন নদী ছিল, তো এখানকার মানে নদী গড়াখনের জন্য নদীটা ভাঙ্গা ভাঙ্গা নদীটা মানে আরেক সাইড দেখেছে গা। তো এনু যেহেতু পানি নাই, পানি না থাকার জন্য এনু মানে নতুন করে মানুষে মানে বসবাস করা শুরু করছে। একদম মরুভূমির মতো একটা জায়গা। এই দেন গাইস একদম আমরা মানে দুবাই ডিজার্টের উপর দেখেছি, মানে ডিজার্ট সাফারি করবার আসছি আমরা। দেন দুবাই গাইস জায়গা দেখেন গাইস, মানে দেখার মতো কিছু নাই, শুধু চর আর চর। ময়না না বড়ই নিয়ে পড়ে গেছে গা
বুড়ো নিও বুড়ো কিনা মিঠা না কেন নাই সেই মিঠা ও আর লাগবো না আর নেবো না এই যে আমরা মজা করে কাছ থেকে এই নিলাম বুড়োই নিলাম গাছ একদম পাক্কা পাক্কা বুড়োই আর এই ড্যাশবোর্ডে থিয়ে দিলাম অল্প কদিন পরে পরে খামু মানে কি জানা গেলে হারে তো গাছ দেন আমরা জ্বর ক্ষেতের মাঝে মাঝে গেতাছি তো এটা হলো বিয়া করে গ্রাম তো এনকার মাসে মানে এই সিজনে বেশিরভাগ মাসে মানে মানে জ্বরের আবাদ করছে ভুট্টা তো আমরা গেতেছেন বান্ধাকপি খেতে মানে মোটামুটি 15-20 কেজির মতো বান্ধাকপি নিয়ে যাবো বাড়িতে কিনে তো দেখেন গাইস জোয়ার ক্ষেতের ভিউটা দেখেন গাইস মানে সবুজ প্রকৃতির ভিউটাই মানে মনটা একদম অন্য ধরনের মানে অনুভূতিটা মানে অন্য ধরনের একটা হয় তারপরে গাছ আমরা মরিচ টালে আইসি দেখি কিন্তু মরিচ গাছ প্রচুর কিন্তু একটা মরিচও নাই আরে দেখেন গাছ এই যে গাজর গাজরের ধরছে না বিয়ে ও মানে দেখতে মানে ধনিয়ার পাতার মতো পাতা কইনা না আর এই যে মানে হুল মারছে মরিচ টাল দিয়ে একদম সুন্দরভাবে হুল মারছে আর দেখেন এই যে মানুষে আলুর আবাদ করছে বেঙ্গলে কিন্তু আলুরও মানে প্রচুর আবাদ করে আর এই যে টমেটো বাগান তো ফাইনালি গাইস আমরা পাতাকপি খেতে মানে এই যে বাঁধাকপি খেতে বাঁধাকপি নিলাম মোটামুটি 20 কেজির মতো আর এই যে মানে গরুর খিলাবে নিগে এই যে এক বস্তা মানে পাতা খুঁড়ে নিলাম মানে গরুর খাওয়ামু আর দেখেন এই যে মানে খেতে থেকে কাঁচা সবজি তোলার মজাটা আলাদা আর এনে যদি বাড়িতে নিয়ে রান্না খাওয়া যায় আরো বেশি ফিলিংসটা অন্য ধরনের হবে এই যে গাইস দেখেন এই যে পাতা এটা আমরা গরুর খাওয়ামু আর বাঁধাকপিটা আমরা খাবো তো ফাইনালি গাইস পাপের বোঝা মাথায় নিয়ে গেতাছি এখন গাড়ির ডিগ্গি মধ্যে থোয়া নিয়ে মোটামুটি 50 কেজির মতো হবো আর কি ভার রাখছাল পুরা